আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। দেখুন আমাদের বিলের অবস্থা, কি পরিমাণ পানি, কি অবস্থা। কৃষকের পুরাই একদম লস। এবছরটায় প্রচণ্ড পানি, রাজশাহীতে প্রচুর পানি। দেখুন জমি পানিতে তলিয়ে গেছে একদম, কোনো গাছ নাই, একদম চারিদিকে পানি আর পানি। দেখুন কত দূর পর্যন্ত পানি। ঢেঁড়সের জমি, যে বুড়ার জমি, বরবটির জমি, করলার জমি, পটলের জমি, কচুর জমি সব পানির নিচে তলিয়ে গেছে। কৃষক খুব বিপদে রয়েছে। সবজির দাম এই জন্য বাড়তি। 20 টাকার করলা এখন 60 টাকা কেজি, মাথায় নষ্ট। কিন্তু করলাই নাই। দেখুন জমিতে গাছ সব শেষ। আপনারা দেখতে থাকুন। কৃষকের মাথায় হাত, শুধু বৃষ্টির জন্য, অতিরিক্ত বৃষ্টি, একদিনের বৃষ্টিতে সব তলিয়ে গেছে। পানি নামার কোনো ব্যবস্থা নাই। নদী নালা সব ডুবে গেছে, সেই জন্য নদীর পানি এসেও বিলে জমা হয়েছে এবং সেই পানিগুলো একদম দেখুন জমি, ধান সব ডুবে নিয়ে চলে গেছে। এত কষ্ট করে কৃষকেরা ধান চাষ করেছিল, লাগাইছিল, সব ধান পানির নিচে। তারপর দেখুন এই যে বরবটি লাগিয়েছিল, এই যে বাহান্নাতে দেখতে পাচ্ছেন, বাহান্নাতে বরবটি লাগিয়েছিল, বরবটি সব পানির নিচে তলিয়ে গেছে, পচে গেছে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। দেখুন কি অবস্থা, চারিদিকে খালি পানি আর পানি। তো কৃষকের মন খারাপ হলে আপনারা জানেন শহরের দিক সবজির দামও প্রচুর পরিমাণে বাড়তে থাকবে, যেহেতু পানিতে সব ডুবে গেছে, তলিয়ে গেছে। অন্যান্য দিক পানি কেমন সেটা জানি না, কিন্তু রাজশাহীতে এবার প্রচণ্ড পানি। সেই পানির জন্য সব ফসল নষ্ট হয়ে গেছে, সেই জন্য হয়তো সবজির দাম বাড়ছে। এত বৃষ্টিতে, এত পানিতে কিভাবে ফসল হয় দেখুন, ফসল একদম নষ্ট। এই যে ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলেন না কেন, অর্ধেক পানির নিচে। এই গাছ হয়তো বা 10 থেকে 15 দিন টিকবে, তারপর মরে যাবে। পানির পরিমাণটা একটু দেখুন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষকের জন্য দোয়া করবেন অবশ্যই, যেন পানি দ্রুত নিষ্কাশন হয়ে যায়। এত বৃষ্টিতে বা এত পানিতে কোনোভাবেই ফসল করা সম্ভব নয়, সব ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।